अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে আমরা জানব ইসলামের চারজন খলিফার মধ্যে দ্বিতীয়তম খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল। তার মাতার নাম ছিল হান্তামা ইবনে হিশামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার প্রভাবশালী লোকদের মধ্যে একজন। তৎকালে তার মতো সাহসী লোক মক্কায় ছিল না বললেই চলে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন খুব চঞ্চল এবং সাহসী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ করা এর সূচনা শুরু হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করা বাধা হয়ে ওঠে তৎকালীন কাফিররা এবং আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করার ফল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করার পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি অনেক বিদ্বেষ এবং ক্রোধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে শুরু করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মজলিসে বলে উঠলেন, আমি মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দেব। তার এই কথা শুনে কুরাইশরা অনেক খুশি হল। তৎক্ষণাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বাইর হলেন। প্রতিমধ্যে তার সাথে সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হলো। সাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করল। তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদকে পরে হত্যা করো, আগে তোমার বোনের খবর নাও, সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম এখন তোমার ঘরেই প্রবেশ করেছে। তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করার জন্যে, অথচ তোমার ঘরেই ইসলাম প্রবেশ করেছে।